তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি 3-এর আর ফর্ম কি করে ফিল আপ করতে হয়, অর্থাৎ আপনার পরিবারের যদি কারোর ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে পরিবারের ডিজিটাল রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। তো আজকে আমরা দেখাবো ফর্ম নাম্বার 4, অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্য বাদ থাকে ডিজিটাল রেশন কার্ড পাওয়ার জন্য, তার জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যখন 5 জন সদস্য আছে, 5 জনের মধ্যে 3 জন সদস্যর ডিজিটাল রেশন কার্ড আছে, বাকি 2 জন সদস্য কিন্তু ডিজিটাল রেশন কার্ড নেই। সেক্ষেত্রে যে বাকি 2 জন সদস্য, সেই সদস্যর জন্য ডিজিটাল রেশন কার্ডের আবেদন আপনারা কিভাবে করবেন। তো এই ফর্মটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা wbpds.gov.in যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা এই 4 নম্বর ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো এই ফর্মটা শহর এবং গ্রামের জন্য একই ফর্ম নাম্বার 4। তো এবার আমরা দেখাবো যে আপনাদের এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়। তো প্রথমে এখানে দেখুন আপনার লেখা আছে যে পরিবারের কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন তাদের বাকি সদস্যদের নতুন রেশন কার্ডের আবেদন পুরো ও গ্রামীণ এলাকা উভয়ের জন্য, অর্থাৎ গ্রাম ও শহরের উভয়ের জন্যই। তো ফার্স্ট এখানে সেকশন এ তে কি দেওয়া আছে, সেকশন এ তে দেওয়া আছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি এনি মেম্বার হ্যাভিং ডিআরসি, অর্থাৎ আপনার পরিবারের মাথা যে আছে, হেড অফ ফ্যামিলি যে আছে, তার যে ডিজিটাল রেশন কার্ড আছে তার নামটা কি আছে। তো ফার্স্ট আপনার তার নামটি লিখবেন, অর্থাৎ যদি আপনার বাবা পরিবারের হেড হয় সেক্ষেত্রে আপনার বাবার নামটা লিখবেন এখানে। লেখার পর রেশন কার্ড টাইপ, অর্থাৎ আপনার বাবার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটা কোন টাইপের, AAY না PHH না SPHH না RKSY1 না RKSY2 না জেনারেল, অর্থাৎ আপনার বাবার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটি কোন টাইপের সেটা টিক করবেন এখানে। টিক করার পর এখানে রেশন কার্ড নাম্বার, অর্থাৎ আপনার বাবার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন, বাবার রেশন কার্ডের নাম্বারটা। তো লেখা হয়ে গেলে পর এবার আমরা আসবো সেকশন বি, অর্থাৎ দ্বিতীয় নাম্বার পার্টে। তো দ্বিতীয় নাম্বার পার্টে কি আছে, দ্বিতীয় নাম্বার পার্টে আপনাদের দিতে হবে নিজের ডিটেলস, অর্থাৎ আপনারা যার নামে অ্যাপ্লিকেশন করছেন, মানে যে অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলস। তো নিচে আমরা সেকশন বি তে আসবো। সেকশন বি তে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আপনি যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার নামটি লিখবেন এখানে। লেখার পর এখানে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি হেডের সাথে তার সম্পর্ক কি আছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, সেই জিনিসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ডেট অফ বার্থটি কত আছে সেই ডেট অফ বার্থটি লিখে দেবেন এখানে। লিখে দেওয়ার পর আপনি ছেলে না মেয়ে, মেল না ফিমেল বা আদার্স সেটা ঠিক করবেন। আধার নাম্বার দেবেন, এখানে আধার নাম্বার অপশন আছে, আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, যদি ভোটার কার্ড থাকে আপনার সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো তারপরে অপশনটা আছে যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন, অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন, তো টিক করে দেবেন এখানে। তো দেওয়া হয়ে গেলে পর এখানে ধরুন আপনি এখানে ফার্স্ট আপনার নামটা করলেন, এবার দ্বিতীয়তে আপনার ভাইয়ের নাম বা আপনার বোনের নাম বা বাকি যে সদস্যদের ডিজিটাল রেশন কার্ড হয়নি তাদের নামটা কিন্তু এখানে তুলে দিতে পারবেন সেম অপশন করে। তো এবার আসবো আপনারা সেকশন সি তে, অর্থাৎ তৃতীয় নম্বর যে অপশনটা সেকশন সি সেটা আসবো। তো এখানে দেওয়া আছে প্রাইমারি মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ দ্বিতীয় যদি কোনো অল্টারনেট ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে সেই ফোন নাম্বারটা দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর যদি আপনার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো দেওয়ার পর ইমেল অ্যাড্রেস যদি থাকে, আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এখানে দেখুন স্যান্ড ইবিল, যদি আপনি ইবিল চান, অর্থাৎ মেসেজের মাধ্যমে যদি আপনি স্ট্যাটাস জানতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন, যদি আপনি জানতে না চান সেক্ষেত্রে এখানে আনটিক করবেন। আমি বলবো সবাই এখানে টিক করুক, যাতে মেসেজ এবং ইমেলের মাধ্যমে আপনারা সেই আপনার যে কার্ডের যে প্রসেস, মানে কতদূর কার্ড হলো তার ডিটেলসটা আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা আসবো তো এখানে সেকশন ডি, অর্থাৎ 4 নম্বর ফর্মুলা। তো এখানে আপনাদের কি দিতে হবে, এখানে দেওয়া আছে আধার ডিটেলস অফ ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের কার কার ডিজিটাল রেশন কার্ড আছে। ধরুন আপনারা 5 জন সদস্য, 5 জনের মধ্যে আপনার দাদা ভাই বোনের আছে, বাকি আপনার নেই বা আপনার মার নেই, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে কি কি লিখবেন আপনারা, প্রথমে আপনার মেম্বার নাম্বার 1, অর্থাৎ যার ডিজিটাল রেশন কার্ড আছে তার নাম, যার ডিজিটাল রেশন কার্ড আছে, আপনার বাবার নয় কিন্তু আপনার পরিবারের সদস্যর 5 জনের মধ্যে 3 জনের যার ডিজিটাল রেশন কার্ড আছে তার নাম লিখবেন। লেখার পর ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, কোন ক্যাটাগরি সেটা টিক করবেন। টিক করার পর আধার নাম্বার, আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন পারসন উইথ ডিসেবিলিটি, যদি আপনার কোনো সদস্য যার ডিজিটাল রেশন কার্ড আছে তার যদি কোনো প্রতিবন্ধিতা থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো এখানে
আপনার পরিবার যতগুলো সদস্য ডিজিটাল রেশন কার্ড আছে তার নামগুলো এবং ডিটেলসগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। তো এখানে দেখবো আমরা কি কি ফিল আপ করা আছে। তো আমরা এখান থেকে নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে কিন্তু সেরকম কিছু নেই, শুধুমাত্র এখানে দেখুন যে এখানে দেওয়া আছে সিগনেচার, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করছে মেম্বার অফ হেড নয়, মানে যার নামে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তার সিগনেচার এবং ডেট, কত ডেটে আপনি সেটি জমা করবেন সেই ডেটটি দেওয়ার পর এখানে দেখুন কপি অফ ডিজিটাল রেশন কার্ড হেড অফ ফ্যামিলি কার্ড হোল্ডার। তো আপনাকে এখানে কি কি দিতে হবে ডকুমেন্টস অনুযায়ী, যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মের সাথে আপনাকে দিতে হবে কি কি ডিজিটাল রেশন কার্ড, যে বাড়ির হেড আছে তার কপি, আধার কার্ডের কপি, তারপরে আপনার যদি কোনো মেম্বারের ডিজিটাল রেশন কার্ড থাকে সেই মেম্বারের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, অর্থাৎ বাড়ির হেডের রেশন কার্ড, তারপরে আধার কার্ডের জেরক্স এবং বাড়ির যে সদস্যদের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের প্রত্যেকের কিন্তু জেরক্স কপি এই ফর্মের সাথে আপনারা দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই যে অপশনটা, এখানে কিন্তু শুধুমাত্র এখানে আপনারা কিছু করবেন না, এখানে যেখানে জমা দেবেন ভিডিওতে সেই ভিডিওর লোকেরাই কিন্তু এখানে ফিল আপ করবে। ফিল আপ করে এই চিরকুটটা আপনাকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার রেশন কার্ড কত দূর পর্যন্ত আছে, কোন পজিশনে আছে সবকিছু দেখতে পারবেন। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি যে ফর্ম নাম্বার 4 আপনারা কিভাবে ফিল আপ করবেন।